শরীয়ত কোনটা প্রেফার করে? আমি দ্বিতীয় বিয়ে করব যদি আমার প্রথম স্ত্রী এটা তো খুশি না, নাকি আমি প্রথম স্ত্রীকে ডিভোর্স দিয়ে দিব? ঠুনকো বিষয় নিয়ে ডিভোর্স দেওয়ার শরীয় অনুমোদন দেয় না। তালাক দুই শ্রেণীর মাঝে সবচেয়ে বেশি হয়, খুবই নিম্ন শ্রেণী এবং খুবই উচ্চ শ্রেণী। মধ্যবিত্ত একটু চিন্তা ভাবনা করে ডিভোর্সের পরে কি তারা আবার চাইলে বিয়ে করতে পারে? এটা জটিল বিষয়। বিষয়টা আসলে হলো অনেক স্বামীর ক্ষেত্রে এটা একটা বক্তব্য হচ্ছে গিয়ে যে আমি আমার স্ত্রীর ব্যাপারে একেবারে সন্তুষ্ট না। বোনদের ক্ষেত্রে এই কথা, স্বামী আরেকটা বিয়ে করে ফেলেছেন, এখন তিনি কি করবেন? প্রথম কথা হলো শরিয়া স্বামী এবং স্ত্রীর অসংখ্য অধিকারের কথা বলেছেন, স্বামীরাও জানে না, স্ত্রীও জানে না। এখন বিষয়টা হয় কি যে কিছু কিছু ক্ষেত্রে তো এখানে আমরা একসাথে বসতে পারি বা কাউন্সেলিং সেন্টার থাকতে পারে, কিন্তু কিছু কিছু সমাধান বাস্তব ক্ষেত্রে কঠিন, ইন দ্য সেন্স দ্যাট স্ত্রীর অভিযোগ থাকতেই পারে যে আমার স্বামী আমাকে সময় দেয় না, তার মধ্যে এখন অন্য মেয়ের দিকে যাইতেছে। আবার স্বামী বলতে পারে যে না, তোমার ব্যবহার খুব খারাপ, তুমি আমাকে অসম্মান করো, গালাগালি করো ইত্যাদি, এবং সেই জন্য আমাকে এখন অন্য মেয়ের কাছে যাইতে হবে। কিছু কিছু জায়গায় তো একসাথে বসলেও মনে করেন যে সমাধানটা খুব সহজ না, এবং সেই ক্ষেত্রে একজন মানে স্বামীদের বক্তব্য অনেক ক্ষেত্রে এরকম থাকে, তাহলে কি আমার জন্য শরীয়ত কোনটা প্রেফার করে? আমি দ্বিতীয় বিয়ে করব যদি আমার প্রথম স্ত্রী এটা তো খুশি না, নাকি আমি প্রথম স্ত্রীকে ডিভোর্স দিয়ে দিব, তারপরে আমি নতুন একটা বিয়ে করব? ঠুনকো বিষয় নিয়ে ডিভোর্স দেওয়ার শরীয় অনুমোদন দেয় না। বিষয়টা আসলে ডিভোর্সের মতো, তালাকের মতো, নাকি সমাধানযোগ্য? আমি বারবারই একথা অসংখ্যবার বলার চেষ্টা করেছি, ইসলাম সমাধানের পক্ষে, ইসলাম তালাকের পক্ষে না। বোনদের ক্ষেত্রে এই কথা, স্বামী আরেকটা বিয়ে করে ফেলেছেন, এখন তিনি কি করবেন? এখন তিনি কি স্বামী থেকে আলাদা হয়ে যাবেন? এখানে প্রথম কথা হলো যে যেটা ঘটনা ঘটে গিয়েছে এটা তো ঘটেই গিয়েছে, এখন তিনি আলাদা হবেন কিনা এটা হলো একটা গুরুত্বপূর্ণ বিষয়। শরিয়া এক্ষেত্রে আলাদা হওয়ার কথা বলে না। শরিয়া বলে যে আপনি আপনার স্বামীকে আপনার কাছে রাখুন। এখন স্বামী যেন দুই স্ত্রীর ক্ষেত্রেই তার ইনসাফ ঠিক রাখতে পারেন, সেক্ষেত্রে আপনার সহযোগিতা করুন। আর স্বামীকে বারবার এই কথা বলা হচ্ছে কোরআনের পক্ষ থেকে, ইসলামের পক্ষ থেকে এবং আল্লাহ তার রসুলের পক্ষ থেকে, সে যেন কোনো স্ত্রীর কাছে জালেম না হয়, শতভাগ ইনসাফ যেন সে রক্ষা করে। এর উপর থাকলেই ইসলাম অনুমোদন করছে, এর বাইরে গেলেই তিনি জুলুমের দিকে এগিয়ে যাচ্ছেন। আপনি যখন এখানে বললেন যে শরীয়ত, তিনটা কারণ আপনি বলছেন, তিনটা পয়েন্ট মাথায় রেখে একাধিক বিয়ে করতে হবে। আমাদের প্রথমটা ছিল শরঈ কারণ। শরঈ কারণের মধ্যে কি এটা একটা কারণ কি না যে আমি আমার অনেক পুরুষ বা অনেক স্বামীর ক্ষেত্রে এটা একটা বক্তব্য হচ্ছে গিয়ে যে আমি আমার স্ত্রীর ব্যাপারে একেবারে সন্তুষ্ট না, অ্যাগেন সে আমাকে অসম্মান করে, অথবা আমাদের শারীরিক সম্পর্ক নাই, অথবা আমার সাথে তার যতটুকু শারীরিক সম্পর্ক থাকার কথা তার 10 ভাগের 1 ভাগ নাই, তাহলে আমি স্বামী হিসেবে কতদিন এটা কন্টিনিউ করবো? এবং আমি তাকে সেই জিনিসটা বলছি, বাট সেই জিনিসটা কোনোভাবে সমাধান হচ্ছে না, তাই এখন আমি অন্য মেয়ের কাছে যেতে চাচ্ছি, কারণ আমি এখানে স্টাক। এখন এইটা কি একটা শরীয়ত সম্মত বিষয় কিনা? এবং বাংলাদেশের বাস্তবতায় আপনি সবসময় কিন্তু পরিবারে প্রজ্ঞাবান মানুষ পাওয়া যায় না, তারা বিছানা আলাদা করে আসে হয়তো 5 বছর হয়ে গেছে। তো সেই জায়গাটায় আসলে এটা কি একটা শরীয়ত সম্মত বিষয় কিনা? একটা জটিল বিষয়। বিষয়টা আসলে হলো একজন মানুষ কোন সমস্যায় তিনি দ্বিতীয় বিবাহে যাচ্ছেন এটা আগে বুঝতে হবে। তিনি যদি কথা বলেন যে আমি আমার স্ত্রীর কাছ থেকে অধিকার বঞ্চিত, এবং আপনি যেটা বলছেন সমাজে কিন্তু এটা হচ্ছে, আল্লাহ ক্ষমা করুক, কোনো স্ত্রী তার স্বামীকে দূরে রাখতে পারলে তিনি একটি পৈশাচিক আনন্দ অনুভব করছেন, এটা সমাজে হচ্ছে। এটা লোক গোপন করার কোনো সুযোগ নেই, কিন্তু হচ্ছে। আমি মনে করব সেই বোনরা অন্ধকারে আছেন, তারা শরিয়ার দিক থেকে অন্ধকারে আছেন। শরিয়া তাকে বলছে কোনো নারী যদি তার স্বামী তাকে আহ্বান করেছেন, আমি আবার বলছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, এটা কোনো নারী কোনো স্বামী তার স্ত্রীকে আহ্বান করেছেন, স্ত্রী যদি স্বামীর আহ্বানে সাড়া না দিয়ে সে ঘুমায়, ফজর পর্যন্ত ফেরেশতা তার স্ত্রীর জন্য বদদোয়া করে আল্লাহর কাছে। স্ত্রীর ক্ষেত্রে সর্বাগ্রেই সবকিছু মিলেই স্বামীর সন্তুষ্টি ইসলামের কাছে গুরুত্বপূর্ণ। আমাদের বোনেরা সেটা জানেন না। আমাদের বোনের একটা লিপস্টিকের জন্য স্বামীর সাথে অভিমান করে 3 রাত কথা বলেন না। এটা ঠুনকো বিষয় নয়। শরিয়া স্বামী এবং স্ত্রীর অসংখ্য অধিকারের কথা বলেছেন, আমরা স্বামীরাও জানে না, স্ত্রীও জানে না। এই যে প্রবলেমগুলি ঘটছে না জানার কারণে ঘটছে। এখন যে ভাই বলছেন যে আমার স্ত্রী আমার সাথে আন্তরিক নয়, এখন আমাকে দ্বিতীয় বিয়ের করতে চাচ্ছি, এক্ষেত্রে শরিয়া বলে আপনি আন্তরিক হওয়ার চেষ্টা করুন। আপনি সালিশের কথা আছে কোরআনের মধ্যে, যে আপনি উভয় পক্ষ থেকে আপনি যারা হিকমা প্রজ্ঞাপূর্ণ লোক যারা, তাদেরকে ডাকুন। আপনি একটা কথা বলেছেন যে পরিবার মধ্যে অনেক সময় থাকে না। ভাই, পরিবার মানে কি?
পরিবার মানে শুধু আত্মীয় স্বজন নয়, ওলামায়ে কেরামকে ডাকুন। এবং এই বিষয়ে প্রচুর চর্চা হওয়া উচিত। আমার ধারণা যে এই ধরনের পডকাস্ট আমি খুব বেশি জানি না, কিন্তু আমার কাছে মনে হয় যে দাম্পত্য জীবন নিয়ে আমার জীবনে এটা প্রথম পডকাস্ট। এই কথাগুলি আলোচনা হওয়া দরকার। মেঘ জমেছে আকাশে প্রচুর, কিন্তু এই মেঘগুলি বৃষ্টিতে রূপান্তরিত হতে হবে পারস্পরিক আলোচনার মাধ্যমে। স্ত্রী তার মেঘ নিয়ে এক জায়গায় দাঁড়িয়েছেন, স্বামী তার মেঘ নিয়ে এক জায়গায় দাঁড়িয়েছেন। এই মেঘের বৃষ্টি হতে হবে, তাহলে দুজন কাছাকাছি আসবেন। এই জন্য এই অভিযোগ করে স্বামী দ্বিতীয় বিয়ে করে ফেলবেন, জানতে হবে এবং স্ত্রীকে ওয়ার্নিং দিতে হবে আপনার স্বামীর অধিকার আপনার কাছে লঙ্ঘিত হচ্ছে। এজন্য স্বামী কিন্তু বিকল্প কোনো পদ্ধতি গ্রহণ করতে পারেন, সেই ক্ষেত্রে তখন কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত হবেন। এই জন্য এই সুযোগ দিতে হবে, আলোচনার অবকাশ থাকতে হবে। এরপরে যদি আলোচনার সমাধান না হয়, তাহলে তিনি দ্বিতীয় পদ্ধতি গ্রহণ করতে পারেন। কিন্তু অভিমান করে তিনি কাউকে না জেনে তিনি দ্বিতীয় বিয়ে করে ফেলবেন, ইসলাম এই বিষয়টাকে উৎসাহিত করে না। আমরা সম্পদ নিয়ে সংসারে ঝগড়া ঝাঁটি মারামারি অনেক পাই। দেখেন, প্রথমত যেটা সেটা হয় কি যে আমাদের সময়ে বাস্তবতা হচ্ছে গিয়ে নারীরা ছোটবেলা থেকেই মাইন্ডসেট নিয়ে আসেন যে তারা চাকরি করবেন। তারা বিভিন্ন রকম চাকরি করে এবং অনেকেই হিজাব পরে চাকরি করেন, ভালো কথা। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে একটা বিষয় হচ্ছে যে স্বামী চাকরি করতে দিবে না। প্রথম বিষয় হচ্ছে কি যে স্বামী যদি চাকরি করতে না দেয়, সেই ক্ষেত্রে কি স্ত্রী চাকরি করতে পারবে কিনা, প্রথম ব্যাপার। এখন দ্বিতীয় যেটা ব্যাপার সেটা হচ্ছে কি যে আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে যেই স্বামী স্ত্রীকে চাকরি করতে দিচ্ছে না, সেই স্বামী আবার স্ত্রীকে বলতেছে ব্যবসার জন্য টাকা জোগাড় করতে শ্বশুরবাড়ি থেকে। আবার আরেকটা জিনিস যেটা স্ত্রীদের কাছ থেকে শোনা যায় সেটা হচ্ছে কি, আমাকে তুমি বলতেছে চাকরি না করতে, কিন্তু তোমার ক্যারিয়ারের কোনো খবর নাই, তোমার ব্যবসা 12টা, তুমি চাকরি করবা না, তুমি বাসায় বসে বসে গেম খেলতেছো। সো এই যে শরিয়ত, এই যে বিষয়গুলো চলে আসে যে অর্থনৈতিক ভারসাম্য, একটা গ্রুপ বলে স্বামী যেহেতু পরিবারের প্রধান তাই স্বামীর টাকা, স্ত্রী শ্বশুরবাড়ির সবার টাকা স্বামীর টাকা। আবার আরেকদিকে কিছু স্ত্রী যেটা বলে সেটা হচ্ছে স্ত্রীর টাকা, স্বামীর টাকা, স্ত্রীর টাকা। তাহলে টাকাটা আসলে কার? সেটা হলো যে একটা ট্রাক চলছে রাস্তা দিয়ে, এখন ট্রাকের 3টা চাকা ছুটে গেছে। তো একটা গিয়ে পড়ছে পুকুরে, একটা গিয়ে পড়ছে ধান খেতে, একটা গিয়ে পড়ছে আলু খেতে। এখন কোন খেতে পড়াটা জায়েজ, কোন খেতে পড়াটা জায়েজ না, সবগুলি প্রশ্নের বিষয় হলো প্রত্যেকটা চাকা শরিয়া থেকে ছুটে গেছে। স্ত্রী চাকরি করবেন, ইসলাম বাধা দেয়নি, কিন্তু একটা খুব বিনয়ের সাথে প্রশ্ন, কেন করবেন? নারীরা কেন চাকরি করবেন, খুব বিনয়ের সাথে প্রশ্ন। প্রথম কথা হলো তার সব ধরনের অর্থনৈতিক সাপোর্টের জন্য তার স্বামী থাকতে হবে। আমাদের বোনেরা চাকরি করেন 2 কারণে। একটা হলো যে তিনি আসলে পারিবারিক সাংসারিক যে অর্থের প্রয়োজন সেটা স্বামীর একক উপার্জন থেকে আসছে না, এক্ষেত্রে ইসলাম বাধা দেয় নাই। ইসলাম এত ঠুনকো না যে আপনাকে টেনে ধরবে। নারীদেরকে টেনে ধরার পক্ষে ইসলাম না, নারীদেরকে এগিয়ে দেওয়ার জন্য ইসলাম কি বলেছে? যদি স্বামীর অনুমতি থাকে, যদি পর্দার বিষয় থাকে এবং আপনার স্বাধীনতা থাকে। আমরা দেখছি গোটা পৃথিবীতে নারী স্বাধীনতার কথা যারা বলে বেড়ায়, সেই সমস্ত বহুতল ভবনেও নারীরা নির্যাতনের শিকার হচ্ছেন। এটা খুদ বিভিন্ন পত্রপত্রিকাতে এসেছে। তাহলে 3টা অনুমতি যদি থাকে, একটা হলো স্বামীর অনুমতি, 2 নম্বর হলো তার সাংসারিক টানাপোড়েন, 3 নম্বর হলো নারীর শরীরেই সমস্ত ব্যবস্থাপনা এবং সব ধরনের হেনস্থা থেকে নারী বেঁচে থাকবেন। এই বিষয়গুলি থাকলে নারী তিনি উপার্জন করতে পারবেন, শরীয় অনুমতি দিয়েছে। অত্যন্ত ব্রড, এটা আমরা ঠুনকো বানিয়ে ফেলি। 3 নম্বর আপনি যেটা বলেছেন যে নারীর উপার্জনে স্বামীর হক আছে কিনা, আমি স্ট্যাম্প আপনি দিতে পারেন, আমি লিখে দিতে পারি বড় করে, কোরআন সুন্নাহের দৃষ্টিতে নারীর উপার্জনে স্বামীর কোনো হক নেই। যেই স্বামী ঘরে বসে গেমস খেলবে আর স্ত্রী উপার্জন করে তাকে দেবে, এ ধরনের ভাদাইম্মা স্বামীকে ইসলাম সমর্থন করে না। সরি, আমি আমার শব্দটা আমি কন্ট্রোল করতে পারিনি। কোন স্বামী? যেই স্বামী উপার্জন করে তার স্ত্রীকে খাওয়াতে পারবেন তিনি স্বামী। হ্যাঁ, সব স্বামীর একই রকম দক্ষতা থাকে না, এক্ষেত্রে শ্বশুরবাড়ি যৌতুক কখনোই দিবেন না। কিন্তু কোনো স্বামী যদি একটু পিছিয়ে পড়া হন, তাকে তারা গাইড করতে পারেন। এজন্য স্বামীর ব্যাপার ইসলামের ব্যাখ্যা হলো যে তিনি উপার্জন করে তার স্ত্রীকে তিনি খাওয়াবেন, এটা হলো স্বামীর উপর দায়িত্ব। হচ্ছে না, দুজন মিলে একটু জব করতে চাই, সেখানে ওই 3টা শর্ত দেখতে হবে, স্বামীর অনুমতি এবং স্ত্রী সেখানে শরীর বিষয় যদি থাকে এবং এর মাধ্যমে তিনি যে উপার্জন করছেন সে অধিকারটুকু সম্পূর্ণ স্বামীর। স্ত্রীর সম্পদে স্বামীর অধিকার শুধুমাত্র এক ক্ষেত্রে, আল্লাহ ক্ষমা করে, কোন স্ত্রী যদি মারা যান, সেক্ষেত্রে সন্তানাদি যদি থাকে
তাহলে তিনি 4 ভাগের 1 ভাগ পাবেন, সন্তানাদি না থাকলে 2 ভাগের 1 পাবেন। এছাড়া অন্য কোনোভাবে স্ত্রীর সম্পদে স্বামীর অধিকার নেই, বরং স্বামী যেটা উপার্জন করবেন সেটা এককভাবে তার সম্পদ, এই সম্পদে স্বামী হাত দিতে পারবে না। উপরন্তু শরিয়া বলেছে স্বামীকে, তুমি স্ত্রীকে হাত খরচের টাকা দাও। স্ত্রী কোথায় খরচ করবে এটা তার বিষয়। স্ত্রীর হাতে তো কিছু টাকা থাকা দরকার। তারা হয়তো একটু চানাচুর খেতে মন চাচ্ছে, একটু চটপটি খেতে মন চাচ্ছে, একটু ফুচকা খেতে মন চাচ্ছে। স্ত্রী যেন তার মনের এই মনস্কামনা, তার ছোট ছোট স্বপ্নগুলো পূরণ করতে পারেন, এই জন্য স্ত্রীকে টাকা দেওয়া স্বামীর প্রতি ইসলামের নির্দেশ। আমরা শরিয়ার এই বিষয়গুলি অনুসরণ করি না। আমরা জিজ্ঞেস করি টাকা দিয়ে কি করবা, না টাকা দিয়ে কি করবা এটা আপনি জিজ্ঞেস করবেন না, আপনি তাকে টাকা দিবেন। আর স্ত্রীকে শরিয়া বলেছে আপনার কাছে 3টা জিনিস স্বামীর আমানত। আপনার সতীত্ব আল্লাহর পক্ষ থেকে স্বামীর জন্য আপনার আমানত, এটা রক্ষা করতে হবে। স্বামীর সম্পদ আল্লাহর পক্ষ থেকে এটা আপনার উপর আমানত, এটা রক্ষা করতে হবে। স্বামীর দেওয়া সম্পদ আল্লাহর পক্ষ থেকে এটা আপনার কাছে আমানত, এটা রক্ষা করতে হবে। তাহলে আমরা মূল আলোচনায় দেখতে পাচ্ছি স্ত্রী উপার্জন করতে পারেন, স্বামী যদি অনুমতি প্রদান করেন, বাধা দেওয়া হয় না। সেক্ষেত্রে 2টো শর্ত থাকতে হবে। শরিয়ার বিষয় এখানে উনি পর্দা অনুযায়ী করতে পারছেন কিনা। 2 নম্বর হলো কোনোভাবে স্ত্রী উপার্জন করবে না, স্বামী বসে বসে খাবেন। ইসলাম এই ঠুনকু বিষয়কে সমর্থন করে না। এই ভিডিও ক্লিপসগুলো যদি আপনি মিস করতে না চান, পার্সপেক্টিভ ক্লিপসে সাবস্ক্রাইব করুন।